জোরে বলো, আরো জোরে। 7 আপ, 7 আপ। আজকে আমরা 3টা গোল সুইজারল্যান্ডে দেই নাই, মূলত ব্রাজিলে দিয়েছি 3টা গোল। সেমিফাইনালে আরো ভালো খেলা উপহার দিবে লিও মেসি এবং তার দল যেইভাবে খেলে, যেই আকারে খেলে, পাসিং করে, খুবই সুন্দর। লিও মেসি জাদুঘরের থেকেও জাদুঘর। যে পরবর্তী প্রজন্মে আমরা নেক্সটে এগিয়ে যাব এবং আমরা কাপ নেব ইনশাআল্লাহ। অসাধারণ ছিল। আর্জেন্টিনা মানে কাউন্টার অ্যাটাক এবং গোল। আর আমরা ব্রাজিলের মতো সাপোর্ট করি না, ব্রাজিল ফাউল মানে টাচের লোকে পড়ে যায়। এগুলো হচ্ছে ব্রাজিল হচ্ছে সারা বিশ্বে জানে ব্রাজিল 1 নম্বর হচ্ছে ফাউল দল। সো আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আই লাভ আর্জেন্টিনা। ইতিমধ্যে জানেন আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের সেরা দল। এই বিশ্বের সেরা দলে বিশ্বের সেরা প্লেয়ার লিওনেল মেসি আছে। আমরা আজ সেমিফাইনালে উঠেছি। আমরা চাই 2022-এর মতন 2026 যেন আমাদের সেরা প্লেয়ার মেসির হাতে যেন লাস্ট বিশ্বকাপটা হাতে ছুঁতে পারে। আর আমরা সবাই যেন আর্জেন্টিনা যারা ফ্যান আমরা যেন সবাই উচ্ছ্বাস করতে পারি। আর আমরা ব্রাজিলের জন্য আমরা চাই যে আপনাদের দল নাই, আমরা মেসি বছরে বস ডাকেন, আপনারা খেলা চান। আর আমরা তরুণ প্রজন্মদেরকে বলতে চাই আর্জেন্টিনা হচ্ছে বিশ্বের সেরা দল। আর্জেন্টিনা সবসময় করবেন। আপনারা অনেক ব্রাজিলের অভিভাবকেরা জোর করে এখন তরুণ প্রজন্মদেরকে ব্রাজিলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেরা দল তো আর্জেন্টিনা। জি, দারুণ অনুভূতি। প্রথমে তো খুবই টেনশনে ছিলাম, তারপরেও আলহামদুলিল্লাহ আর্জেন্টিনা জিতলো। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি। আমি আমার ছেলে একসাথে খেলা দেখেছি, খুবই খুশি আমরা। স্পেশালি আলভারেসের গোলটা সবচেয়ে ভালো লাগছে। আর যখন লাস্টলি মার্টিনেস যখন গোলটা দিচ্ছে তখন আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে সব জায়গায় হাঁটছি, তারপরে বাইরে হয়েছি। সম্পর্কে আমরা আগেই ধারণা ছিলাম যে আমাদের মেসি যে সময় আছে, মেসি থাকতে আমাদের কোনো টেনশনই নাই। ম্যাচের আগের থেকে আমরা ধারণা আছে আমরা ফাইনাল খেলবো, আমরা ফাইনালে যাব। ফাইনালে আমরা স্পেনের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। স্পেনের সাথে আমরা ফাইনাল খেলবো, ফ্রান্সের সাথে স্পেন ফাইনালে যাবে। আর আমরা স্পেনে হারে ফাইনাল আবার নিব। চারটা ভামোস।